ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগে ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থেকে গল্প ও কবিতা থেকে এসিকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার, এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের বিভাব নাটক থেকে এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি। আমার প্রথম প্রশ্ন, বায়োস্কোপ দেখছি, বক্তা কি দেখছেন? শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। বক্তা এই নাটকে বায়োস্কোপের লভ সিন দেখেছেন। শম্ভু মিত্রের মতে বিভাব নাটকের নাম কি হওয়া উচিত? শম্ভু মিত্রের মতে বিভাব নাটকের নাম অভাব নাটক হওয়া উচিত ছিল। 3 নম্বর প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন? শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকে অমর গাঙ্গুলি বহুরূপী নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন। 4 নম্বর প্রশ্ন, যেমন রবি ঠাকুরকে মেনেছিলেন, কারা কেন রবি ঠাকুরকে মেনেছিলেন? শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। রবি ঠাকুরকে মেনেছিল শহরে ইংরাজি জানা লোকেরা। লেখকের মতে সেটার কারণ ছিল সাহেবরা তাকে স্বীকৃতি দিয়েছিল। 5 নম্বর প্রশ্ন, বিভাব নাটকে উল্লেখিত রাজা রথনমন নাটয়টি কথাটির অর্থ কী? শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকে রাজা রথারোহণম নাটয়টির কথার অর্থ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। 6 নম্বর প্রশ্ন, বিভাব নাটকে বৌদি কে ছিলেন? শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকে শম্ভু মিত্রের স্ত্রী অভিনেত্রী তৃপ্তি মিত্র বৌদি হিসাবে পরিচিত ছিলেন। 7 নম্বর প্রশ্ন, বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে? শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকে কোনো এক ভদ্রলোক পুরাতন সব নাট্যশাস্ত্র খুঁজে শম্ভু মিত্রের নাটকের নাম দিয়েছিলেন বিভাব। 8 নম্বর প্রশ্ন, তমে খোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি, এই নির্দেশকে কাকে দিয়েছিল বলে বিভাব নাটকে উল্লেখ করা হয়েছে? শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকের থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশের নির্দেশটি উড়ে দেশের যাত্রাতে রাজা দূতকে দিয়েছিল বলে বিভাব নাটকে এটি উল্লেখ করা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, এক পুরানো বাংলা নাটকে দেখি নাট্যকার সেখানে কি দেখেছিলেন? শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। শম্ভু মিত্র একটা পুরানো নাটক দেখেছিলেন। লেখা আছে রাজা রথারোহণম নাটয়টি কথাটির অর্থ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। 10 নম্বর প্রশ্ন, এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম কি ছিল? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে এই সাহেবের নাম ছিল বিখ্যাত রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন। 11 নম্বর প্রশ্ন, বিভাব নাটকের উল্লেখিত কাবুকির বৈশিষ্ট্য কী? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকে যে কাবুকির থিয়েটারের কথা উল্লেখ করা হয়েছে তার বৈশিষ্ট্য ছিল এই যে এখানে অভিনয় দেহভঙ্গির বহুল ব্যবহার করা হতো। 12 নম্বর প্রশ্ন, বাঙালিরা শুধু কাঁদুনে জাত, কে কার উদ্দেশ্যে বলেছেন? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এই উক্তিটি আসলে বল্লভভাই প্যাটেলের মন্তব্য হলো এখানে অমর গাঙ্গুলি শম্ভু মিত্রের উদ্দেশ্য করে একথাটি বলেছেন। 13 নম্বর প্রশ্ন, আইজেনস্টাইন কাবুকি থিয়েটারে অভিনয় কোথায় দেখেছিলেন? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকে আইজেনস্টাইন কাবুকি থিয়েটারে অভিনয় মস্কোতে দেখেছিলেন। 14 নম্বর প্রশ্ন, আর তো কিছুই নাই, খালি মেনে নেওয়া, কি মেনে নেওয়ার কথা বলা হয়েছে? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। নাটকের অঙ্গভঙ্গি নির্ভর কাল্পনিক অভিনয়কে মেনে নেওয়ার কথায় বলা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, বিভাব নাটকে বৌদি তৃপ্তি মিত্রের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কী? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকে বৌদি তৃপ্তি মিত্রের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো প্রেম। 16 নম্বর প্রশ্ন, এমনি এলাম, একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিলেন? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে শম্ভু মিত্র অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন। 17 নম্বর প্রশ্ন, আমাকে অবশ্য মানায় ভালো,
কাকে কোন চরিত্রে মানায়? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে শম্ভু মিত্র মজা করে বলেছিলেন তাকে নায়কের চরিত্রে ভালো মানায়। 18 নম্বর প্রশ্ন, বায়োস্কোপে দেখেছি, বায়োস্কোপে কি দেখার কথা বলা হয়েছে? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। বায়োস্কোপে লভ সিন দেখার কথা অভিনেতা অমর গাঙ্গুলি বলেছেন। 19 নম্বর প্রশ্ন, অনেক দিন থেকে আমাদের দলে রয়েছেন, এই দল বলতে কোন দলের কথা বলা হয়েছে? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে এখানে দল বলতে বহুরূপী নাট্যগোষ্ঠীর কথা বলা হয়েছে। 20 নম্বর প্রশ্ন, আমাদের দরকার একজন নায়ক এবং একজন নায়িকা, কি জন্য এই দরকার? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে একটি নায়ক ও একটি নায়িকার দরকার, কারণ লভ সিন অভিনয়ের জন্য। 21 নম্বর প্রশ্ন, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়। 22 নম্বর প্রশ্ন, বিভব নাটকের নেপথ্যে কোন গানটি শোনা গিয়েছিল? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভব নাটকের নেপথ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মালতী লতা দোলে গানটি শোনা গিয়েছিল। 23 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে মালতীলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতী পারমিশনের কথা বলা হয়েছে। তোমরা ফিরে যাও কাদের উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছেন? নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। বিভব নাটকে চাল আর কাপড়ের দাবি জানিয়ে মানুষের মিছিল করে আসা উদ্দেশ্যে পুলিশ সার্জেন্ট মন্তব্যটি করেছেন। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা বিভব নাটকের যে কোশ্চেনগুলো দিলাম এবং উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা এই বিভব নাটকটা একটু ভালো করে পড়ে নিও, দেখবে টেস্ট পেপারে আরও এই ধরনের কোশ্চেন আছে, সেগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো দেখবে পরীক্ষার সময় অসুবিধা হবে না। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।